আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিরিয়ানির নাম শুনলে অনেকেরই জিভে জল চলে আসে। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যায় না। আর যদি হয় সেটা মাটন বিরিয়ানি বা খাসির মাংসের বিরিয়ানি, তাহলে তো কোনো কথাই নেই। আল্লাহর রহমতে আমার বাসায় প্রতি শুক্রবার আমি এটা তৈরি করে থাকি। কখনো গরু, কখনো খাসি, কখনো ডিম, কখনো মুরগি দিয়ে। তাই ভাবলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি সব সময় ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আমি বিরিয়ানিটি রান্না করে থাকি। এটি খেতে খুবই মজা হয়, আমার বাসার সবাই খুবই পছন্দ করে এটি খেতে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওতে আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়, আর যখন খুশি তখন আপনারা সেটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাটন বিরিয়ানি তৈরি করার জন্য আমি আজকে এখানে নিয়েছি মাটন 550 গ্রাম। মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি 10 থেকে 12টি কাঁচামরিচ। আমি আজকে রান্নাটি কাঁচামরিচ দিয়ে করব, তাহলে বিরিয়ানির কালারটি খুব পারফেক্টভাবে আসে। নিয়েছি 10টি কাজু বাদাম বাটা, আর নিয়ে নিয়েছি হাফ চা চামচ টমেটো সস, নিয়ে নিয়েছি 1/3 কাপ টক দই, আর দিয়ে দেব 1/4 কাপ সয়াবিন তেল, দিয়ে দেব হাফ টেবিল চামচ ফিশ সস, হাফ টেবিল চামচ সয়া সস, আর নিয়ে নেব গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, 1/4 চা চামচ শাহি জিরা, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, নিয়ে নেব আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ, আর নিয়ে নিব জয়ফল জয়ত্রী হাফ চা চামচ, আর নিয়ে নিব রাঁধুনি বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ, নিয়ে নিয়েছি 2 টুকরা দারচিনি, 5-6টি এলাচ। এলাচটি আমি ভালোভাবে থেতো করে নিয়েছি যাতে এর সুঘ্রাণটা বেরিয়ে আসে। এখন এই সবগুলো উপকরণ আমি মাংসের ভেতরে দিয়ে দেব। মাংসের ভেতরে দিয়ে আমি এটা মেখে নেব। হাত দিয়ে মেখে আমি এখন একটু হাতটা ধুয়ে নেব। ধুয়ে এটা আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি চুলায় প্যান বসিয়ে এটি গরম হয়ে গেলে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিলাম। দেখেন মাংস থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে। এই পানিতেই আমার মাংসটা প্রায় 50% সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 মিনিট। এখন পানিটা আমার প্রায় শুকিয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ নর্মাল পানি। দিয়ে মাংসটা আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে মাংসটা আরেকটু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব ঢাকনা। ঢাকনা দিয়ে আরও 2 মিনিট আমি রান্না করব। 2 মিনিট পরে ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 কাপ গরম পানি।
গরম পানিটি দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে আবার কষিয়ে নেব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা রান্না হতে হতে এর ভেতরে আমি চালটি রেডি করে নিব। আমি এই কাপের 4 কাপ চাল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যে কাপ দিয়ে চাল নেবেন তার ডাবল পানি নিয়ে নেবেন। আমি ওর ডাবল পানি নিয়ে পানিটা ফুটিয়ে নিচ্ছি। এদিকে মাংসটা আমার রান্না হয়ে যাচ্ছে। মাংসটা আমার রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। ওদিকে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা উঠিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালটা রান্না করার পালা। প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম 1/4 কাপ, আর দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না বাদামি কালার হয় ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি চাল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। দিয়ে আমি ভালোভাবে চালটা ভেজে নেব। চালটা ভাজা আসলে আপনাদেরকে দেখানো যাবে না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন চালটা কখন ভাজা হয়ে গেছে। তখন আমি দিয়ে দিব পানি। আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি নিয়ে নেবেন। যতটুকু চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি নিয়ে নেবেন। পানিটি অবশ্যই ফুটিয়ে নেবেন। গরম পানি দিয়ে রান্না করতে হবে বিরিয়ানিটি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু বলক উঠে আসলে আমি এখানে দিয়ে দিব মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা চাল আর মাংসটা মিশিয়ে নেব। মাংসটা ভালোভাবে মিশিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখেন আমার পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 4-5টি আলু বোখারা। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 5-6টি, এটি শুধু ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চা চামচ। দিয়ে দেব কেওড়া জল 1/2 চা চামচ। আর দিয়ে দিব গোলাপ জল 1/2 চা চামচ। এখন এই সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে দমে রেখে দেব। চুলার জালটা এই পর্যায়ে একবারে লো আঁচে করে আমি রেখে দেব। এতে করে আমার ভাতটা পারফেক্টভাবে ফুটে যাবে এবং বিরিয়ানিটি অনেক ঝরঝরে হবে। ঢাকনার মুখটা আমি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এইভাবে আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন কত পারফেক্টভাবে আমার রান্নাটা হয়ে গেছে। অনেক ঝরঝরা হয়েছে, এটি খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আমি এখানে এক্সট্রা বিরিয়ানি কোনো এসেন্স ব্যবহার করি নাই, আপনারা চাইলে করতে পারেন। গেল আমার মাটন বিরিয়ানি বা খাসির মাংসের বিরিয়ানি। আপনারা এটি আপনাদের পছন্দ মতো করে পরিবেশন করবেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করলে আশা করি আপনারা হতাশ হবেন না। আর একটি কথা, আজকের এই রেসিপির সব উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। আর অবশ্যই জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটি ফলো করে আপনাদের রান্নাটা কেমন হয়েছে।
আমার এই ভিডিওতে আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিবেন। আজকে এই পর্যন্তই, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।